दो जहान। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসেব হবে। যদি নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল আমল বিনষ্ট হিসাবে বিবেচিত হবে। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 278। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফজরের নামাজের ফজিলত এবং উপকারিতা সম্পর্কে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নিঃসন্দেহে এতে আপনারা উপকৃত হবেন। এবং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ যে সময়টিতে সবাই প্রায় ঘুমের ঘোরে ব্যস্ত থাকে, সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয়। তাই ফজরের নামাজ পড়ার জন্য এবং জামাতের সাথে তা আদায় করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবের কথা হাদিসে ঘোষণা করে গেছেন। প্রথমত 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তায়েবী আবু বকর বিন উমারাহ তার পিতা রুয়াইবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করে, এমন কোনো ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1322। দ্বিতীয় নাম্বার হলো ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ইশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন পুরো রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1377। তৃতীয় নাম্বার হলো কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করবে। বুখারী শরীফ, হাদিস নাম্বার 573। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্যোদয়ের আগে ও সূর্য অস্ত যাওয়ার আগের সালাত আদায় করো, তাহলে তোমরা তাই অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কোরআন, সূরা কাহফ, আয়াত 39। চতুর্থ নাম্বার হলো ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 781। পঞ্চম নাম্বার হলো ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ করা যায়। ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো অথবা আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1379। ষষ্ঠ নাম্বার হলো সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেশতারা আসে, তারা ফজর এবং আসরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সবকিছুই জানেন। তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের কেমন রেখে আসলে? তখন ফেরেশতারা বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হে মাবুদ। যখন আমরা গিয়েছিলাম তখনও আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন চলে এসেছি তখনও তারা আরামের ঘুম ভেঙে তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নাম্বার 555। সপ্তম নাম্বার হলো পরিপূর্ণ এক হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরের শামিল থাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহর জিকিরে মশগুল থাকে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে, সে ব্যক্তি পরিপূর্ণ এক হজ এবং উমরার সওয়াব পাবে। পরিপূর্ণ এই শব্দটি তিনি 3 বার বলেছেন। এর গুরুত্ব আমাদেরকে বোঝানোর জন্য সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 586। অষ্টম নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার সবকিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1573। নবম নাম্বার হলো মুনাফিকি থেকে মুক্তি পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর এবং ঈশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত এবং গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই তারা মসজিদে উপস্থিত হতো। বুখারী শরীফ হাদিস নাম্বার 2543। প্রিয় দর্শক, শুধু ইসলামিক দিক থেকেও নয়, বিজ্ঞানের দৃষ্টিতেও খুব ভোরে ঘুম থেকে ওঠা শরীর ও মনকে ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে উঠলে তাদের সারাদিন ভালো কাটে, সুন্দর কাটে, কর্মক্ষেত্রেও সফল হওয়া যায়, ব্রেন ভালো থাকে, ভালোভাবে কাজ করে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক চাপ থেকে মুক্তি সহ আরো অনেকভাবে সফল হওয়া যায়, চেহারায় নূর ভেসে ওঠে। শুধু প্রয়োজন, যখন আকাশ বিকট অন্ধকার থাকে, সেই অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে মসজিদে গমন করা এবং ফজরের জন্য অপেক্ষা করা। এটি যে শরীরের জন্য কতটা সুস্থতা এবং মানসিক চাপ মুক্তির কারণ, তা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে জামাতের সাথে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, দাওয়াতি কাজের স্বার্থে, জানার স্বার্থে, অপরের উপকারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিচিত অপরিচিত যারাই আছে প্রত্যেকের কাছে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, ভালো রাখেন এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।